তো এই যে দেখতে পারতেছো, এখন সত্য টুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু টপিক 2.1, আগে যেটা করছিলাম এটা 2.0। সত্য 2 এর মধ্যে যদি যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করব? তাহলে হচ্ছে আমাদের করণীয় বাক্যের ভার্ব দেখা। আমাদের বাক্যের ভার্ব থাকার উপর ভিত্তি করে আমরা কিন্তু ডো নট, ডাজন্ট অথবা ডিডন্ট বসাতে পারবো। তাহলে আমরা সরাসরি উদাহরণে চলে যাই। উদাহরণ 1-এ দেখতে পারি আমরা হি লাইক ম্যাঙ্গো, সে আম পছন্দ করে। ঠিক আছে, তাহলে লাইকটা কি? এখানে লাইক তো অবশ্যই না। দেখি এখন বলো তো, লাইকের অর্থাৎ ফার্স্ট ফর্ম কি? লাইকড, এটাই তো। এটা হচ্ছে ভার্বের বি2 অর্থাৎ ফার্স্ট ফর্ম। এখন এখানে বাক্যে আছে বি1 থাকলে আমাদের রুলসে কি বলে? বি1 থাকলে আমরা ডো নট বসাই দিব। তাহলে আমরা এখানে যেহেতু বি1 আছে তাহলে আমরা ডো নট বসাই দিই, ডোন্ট বসাই দিলাম। এরপরে কাজ কি? বাকি অংশের পরে এরপর আমাদের আরেকটা কিন্তু সত্য আছে ছোট করে, কিন্তু ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তো ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। ডোন্ট হি লাইক ম্যাঙ্গো, লাইক ম্যাঙ্গো। তোমরা আরো বেশি শিওর হবা দ্বিতীয় এক্সাম্পলটি দেখলে। অর্থাৎ এখানে ভার্বটি প্রেজেন্ট হবে মানে কি? অর্থাৎ এখানে লাইক ছিল, যদি লাইকড থাকতো, বি2 থাকতো, তাহলেও কিন্তু আমরা বি1 বসাই দিতাম। এটা হচ্ছে এই এই সত্যটা। আমরা এক্সাম্পল 2 নম্বর এক্সাম্পল আমরা যদি দেখতে পারি, হি লাইকড ম্যাঙ্গো, অর্থাৎ এখানে বি2 আছে, এখানে কিন্তু বি2 আছে। এখন কি করণীয়? যদি বাক্যে বি2 থাকে তাহলে আমাদের অবশ্যই ডিডন্ট বসাই দিতে হবে রুলস এর মাধ্যমে। রুলস এটা কিন্তু তোমরা একটু মুখস্থ করে ফেলবা, এটা দিয়ে বেশি একটু প্রশ্ন বেশি আছে। বি2 থাকলে বাক্যে তাহলে ডিডন্ট বসাই দেব। প্রথমের কাজ ডিডন্ট বসাই দিলাম। এরপরে বাকি অংশ অর্থাৎ হি লাইক, অর্থাৎ এখানে বি2 ছিল কিন্তু আমাদের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম করে ফেলতে হবে। হি লাইক ম্যাঙ্গো হয়ে গেল। এখানে সরি, এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হবে। এখানে প্রশ্ন, সেই এটার অর্থ কি? হি লাইকড ম্যাঙ্গো, সে আম পছন্দ করে। হি লাইক ম্যাঙ্গো, আম পছন্দ করে। ডোন্ট হি লাইক ম্যাঙ্গো, সে কি আম পছন্দ করে না? এটা হচ্ছে একটু ঘুরিয়ে, অর্থাৎ তোমার প্রশ্নবোধক বাক্যে তোমাদের রূপান্তর করা, এটা হচ্ছে কাজ। থার্ড নাম্বার এক্সাম্পলে যদি আমরা দেখতে পারি তাহলে হি লাইকস, অর্থাৎ ইয়েস বাক্যের সাথে ইয়েস যুক্ত। যদি বাক্যের সাথে এস বা ইয়েস যুক্ত থাকতো তাহলে আমরা রুলস কি বলে? আমাদের ডাজন্ট বসাই দেওয়া, ডাজন্ট। ঠিক একইভাবে আমাদের এখানে ডাজন্ট বসাই দেওয়া, ডাজন্ট। এরপরে বাকি অংশ হি বসাই দিলাম। এখানে লাইকস এস বাই এস উঠে যাবে, যেটাই থাক আমাদের প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে পারবে, অর্থাৎ লাইক, হি লাইক ম্যাঙ্গো। তো দেখতে পারতেছো 2 নম্বর সত্য আমরা খুব সুন্দর করে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে এই সমাধান করব এটা আমরা ভালো করে দেখতে পেলাম। এখন চলে যাব আমরা সরাসরি 3য় নম্বর সত্য, অর্থাৎ এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের 3য় নম্বর সত্যে। এটা খুবই সহজ। 3য় নম্বর সত্যটা আমরা সরাসরি চলে যাব হচ্ছে 3য় নম্বর সত্যে।